আজকের রেসিপি একেবারে দোকানের মতন নরম তুলতুলে ফুলকো নানপুরি। আর বাড়িতে বানানো একেবারেই সহজ। আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে নানপুরির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি খেতে বা দেখতে একেবারে দোকানের মতনই হবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আপনারা দেখুন নানপুরিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ ময়দা। এখানে প্রায় 400 গ্রামের মতন ময়দা আছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ চিনি। আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ইস্ট। আর ইস্ট আপনারা যে কোনো সুপার মার্কেট বা মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এখন সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন অল্প অল্প গরম জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। আর এখানে গরম জলই দিতে হবে, নাহলে নানপুরিগুলো ভালো হবে না, মানে নরম তুলতুলে হবে না। অল্প অল্প জল দিয়ে এরকম একটা নরম চিটচিটে ডো রেডি করতে হবে। আর এই সময় অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, এতে চিটচিটে ভাবটা একেবারেই কমে যাবে। তারপর খুব ভালো করে তেলটা দিয়ে এইভাবে ডোটাকে আর একবার ভালো করে মেখে নিতে হবে। আপনারা দেখুন ডোয়ের চিটচিটে ভাবটা একেবারেই কমে গেছে। এখন ডোটাকে এইভাবে প্রায় 30 মিনিটের মতন রেখে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 30 মিনিট এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন ডোটা ফুলে বেশ উঁচু হয়ে গেছে। এবার ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে। আর ডোটা খুব ভালো করে মেখে নেওয়ার পরে লেচি কেটে নিতে হবে। লেচিগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে বানানোর দরকার নেই, এইভাবে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছিলাম। এবার এক একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে এইভাবে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর কিচেন স্ল্যাবে অল্প একটু তেল আগে থেকেই ব্রাশ করে রেখেছিলাম। তারপর একটা বেলনি নিয়ে এইভাবে একটু মোটা করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে নানপুরিগুলো বেলার দরকার নেই, তাহলে কিন্তু নানপুরিগুলো ছিঁড়ে যেতে পারে। একটু মোটা করে নানপুরিগুলো বেলে নিতে হবে। এবার নানপুরিগুলো বেলে নেওয়ার পরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এদিকে কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম, তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। বেলে নেওয়া নানপুরিটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, ফ্লেমটা মিডিয়ামেই আছে। গরম তেলটা ছিটিয়ে দিতে হবে, এতে নানপুরিটা ফুলে উঠবে। তারপরে উল্টে পাল্টে দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে। এইভাবে একবার নরম তুলতুলে ফুলকো নানপুরির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে একেবারে দোকানের মতনই হবে। দুদিকই হালকা লাল করে ভেজে নিয়েছিলাম, এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি নানপুরিগুলো একইভাবে বেলে নিয়েছিলাম, তারপরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম। সমস্ত নানপুরিগুলো ভেজে নেওয়ার পরে এবার বেশ কয়েকটা নানপুরি আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর আপনারা দেখুন নানপুরিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে। আর এই নানপুরির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।